পিনাকি ভট্টাচার্য ডেইলি স্টার এবং প্রথম আলোকে কেন দেখতে পারে না জানেন? 2008 সালের অক্টোবরের 13 তারিখে তারা একটা নিউজ প্রকাশ করে। নিউজটা হচ্ছে নকল ঔষধ বিক্রি এবং সেই নকল ঔষধ সেবনের কারণে 290 জন মানুষের হত্যাকাণ্ড। এবং মানুষগুলো কিন্তু আমাদের মতো প্রাপ্তবয়স্ক ছিল না, শিশু ছিল। ওই সমস্ত শিশুরা এই পিনাকি ভট্টাচার্যের উৎপাদিত নকল ওষুধ খেয়ে মারা গেছেন এবং এই নিউজটা সর্বপ্রথম ডেইলি স্টার এবং প্রথম আলো প্রকাশ করে। পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিবেদন অনুযায়ী সেই ওষুধ বাজার থেকে সরিয়ে নেয় ওষুধ প্রশাসন। এই হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্যের অতীত কর্মকাণ্ড। কথায় আছে না, অতীত কখনো মোছা যায় না, তেমনি ভবিষ্যৎ কখনো প্রেডিকশন করেও নির্ধারণ করা যায় না। এই পুরোটাই নির্ধারিত হয় হচ্ছে কর্মফলের মাধ্যমে। পিনাকি ভট্টাচার্যের অবস্থাটা সেরকমই। উনি শেখ হাসিনার পিছনে লাগতে যায় আর নিজের অতীত কি ভুলে গেছে? ভুলে নাই। এখনো পর্যন্ত বগুড়ার ভিতরে যত নকল ঔষধ সরবরাহ হয়, নকল ঔষধের সিন্ডিকেট কাজ করে, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এই পিনাকি ভট্টাচার্য। বগুড়ার ওষুধ মার্কেটের কথা আপনারা অনেকেই জানেন। এই বগুড়ার ওষুধ মার্কেট থেকে উত্তরবঙ্গে, সমগ্র উত্তরবঙ্গে ওষুধ সাপ্লাই হয়। আপনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাক্টিভ রয়েছে। সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু তাদের ওষুধ সরবরাহ করে, কিন্তু শুধুমাত্র বগুড়া কেন্দ্রিক একটা সিন্ডিকেট আছে যারা কিনা উত্তরবঙ্গে নামে বেনামে ঔষধ সাপ্লাই দেয়, যেটা সম্পূর্ণ এই পিনাকি ভট্টাচার্যের সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত। তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশে, বিশেষ করে নর্থ বেঙ্গলে দারিদ্রতার সুযোগ নিয়ে যেই নকল ঔষধগুলা বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার মধ্যে অধিকাংশই এই পিনাকি ভট্টাচার্যের ঔষধ। কিন্তু আমাদের দেশের মানুষ, বিশেষ করে নর্থ বেঙ্গলের মানুষজন কিন্তু সচেতন না অতটা। তারা ফার্মেসিতে যায়, ওষুধ কিনে খায়, কিন্তু ভালো হয় না। অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন কেন ভালো হয় না, এই নকল ওষুধগুলো সাপ্লাই করার কারণেই কিন্তু রোগী ঠিকই ওষুধ খায়, কিন্তু সেই ওষুধ আর কাজ করে না। এবং নর্থ বেঙ্গলে অধিকাংশ ফার্মেসিগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন বেনামি ওষুধ সব থেকে বেশি। এই বেনামি ওষুধগুলো আসে কোথা থেকে? এই বেনামি ওষুধগুলো আসে এই পিনাকি ভট্টাচার্যের ওই রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে নর্থ বেঙ্গলে, এজন্য। সুতরাং